সরকার ডিসির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম, কিন্তু দুঃখের সাথে বলতে হয় এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টার কাছ থেকে বা তার কার্যালয়ের পক্ষ থেকে কোনো উত্তর আমরা পাইনি। আমরা তার কাছ থেকে জবাব পেয়েছি যে এই গণহত্যাকারী দল আগামীতে নির্বাচনে অংশ নিতে পারবে। আওয়ামী লীগ কোনো দল নয়, আওয়ামী লীগ একটি খুনি মাফিয়া এবং একটি গণহত্যাকারী গোষ্ঠী। ৭১-এর পরে শেখ মুজিবের নেতৃত্বে প্রায় ৩০,০০০ জাসদ এবং ওই সময়কার রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। ঠিক আমরা ২৪-এ দেখলাম ওই শেখ মুজিবের কন্যা ডাইনি শেখ হাসিনা, তার নেতৃত্বে ২০০০ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং ৩০,০০০ আহত যোদ্ধা। এই যে ৩০,০০০ মানুষ, তারা এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। অনেকে আমাদের অফিসে এসেছে, আমরা কথা বলেছি, যারা গুরুতর আহত এদেরকে মাত্র ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আমাদের জীবনটা কি এতটাই মূল্যহীন এই সরকারের কাছে যে মাত্র ১ লাখ টাকা? ১ লাখ টাকা দিয়ে কি চিকিৎসা হয়? কারোর হাত ভেঙে গেছে, কারোর পা ভেঙে গেছে, কারোর চোখ নষ্ট হয়ে গেছে, একটা চোখের মূল্য কি ১ লাখ টাকা? আমরা সরকারকে বলেছিলাম এদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, চাকরি দিতে হবে, এদের ভাতা দিতে হবে, এদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই যে এত মানুষ এইভাবে যারা আহত হলো, কয়জনকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে? কয়জনকে? আমরা প্রশ্ন রাখছি। এই সরকার আহতদের পুনর্বাসন করতে পারে নাই। আমরা বলেছিলাম প্রত্যেকটা শহীদ পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। দিয়েছে? একটা জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছিল, এই ফাউন্ডেশনের কাজটা কি এখনো পর্যন্ত আমরা বুঝতে পারলাম না। জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম, তিনি পদত্যাগ করলেন। দায়িত্ব নিয়েছিলেন শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেবে, আহতদের পুনর্বাসন করবে, সেই কাজে ব্যর্থ হয়ে তিনি পদত্যাগ করলেন। অবশ্যই এটি ভালো, বাংলাদেশে পদত্যাগ করার নজির নাই, তিনি নজির সৃষ্টি করেছেন, আর সেই জায়গায় আমি তাকে ধন্যবাদ দিই যে ব্যর্থ হয়ে তিনি পদত্যাগ করেছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টারা যারা কি কাজ করে আপনারা কেউ জানেন? অনেক উপদেষ্টার নাম পর্যন্ত আমরা জানি না। তারা কি আসলে দাপ্তরিক কাজ করছে নাকি করছে না আমরা সেটিও জানি না। আমাদের একজন আছে স্বরাষ্ট্র উপদেষ্টা, এতদিন দায়িত্ব পালন করছে, সাখাওয়াত সাহেবের পরে এখনো পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা ঠিক করতে পারে নাই। চোরগুলো যখন ভারতে পালিয়ে গেছে, আমেরিকা, ইউরোপে, কানাডায় পালিয়ে গেছে, তখন তারা অপারেশন ডেভিল হান্টের ঘোষণা করেছে। ডেভিল কি একটা ধরা পড়েছে? ওই যে ডেভিল সাবের, ডেভিল মান্নান, ওদেরকে তো ২ জন উপদেষ্টা মিলে জামিন করিয়েছে। একজনের নাম আদিলুর রহমান শিবর, আর একজন আমাদের প্রিয় আপা রেজওয়ানা আপা। এই ২ জন মিলে জামিন করিয়েছে। এখন শোনা যাচ্ছে এই সাবের নাকি সভাপতি হবে নতুন আওয়ামী লীগের, ক্লিন ইমেজের আওয়ামী লীগের। আরে আওয়ামী লীগ যারা করেছে ভালো মানুষ কয়জন ছিল?
ওদের আবার কিসের ক্লিন ইমেজ? আমরা তারপরে বলছি, যারা সাধারণ ছিল, নিরীহ ছিল, যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালায়নি, তাদের উপর আমরা জুলুম করব না, তাদের সাথে আমরা অন্যায় করব না। আমরা তাদেরকে ছাড় দিব, তাদেরকে মাফ করব, কিন্তু কখন? গণহত্যার বিচার শেষ হওয়ার পরে। গণহত্যার বিচার শেষ হওয়ার আগে যতই ক্লিন ইমেজ হোক আর যে ইমেজই হোক, বাংলার মাটিতে আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না। কথা ক্লিয়ার? প্রধান উপদেষ্টা হন আর যে উপদেষ্টা হন, কাউকে কোনো টাইম নাই। আওয়ামী লীগের পুনর্বাসন যেই করতে